শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে এনজয় ম্যাথডের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর এক্সারসাইজ 4.2 এর সম্ভবত 3 থেকে করব, কারণ আমরা গত ক্লাসে অর্থাৎ আমরা যে স্টেপ 35 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা স্টেপ 36 করতে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে 3 থেকে, নাম্বার 3 থেকে। তো দেখো বন্ধুরা, আমরা 3 বোঝার চেষ্টা করি। তো এখানে নাম্বার 3 বলছে, নাম্বার 3 দেখাও যে ফাইভ লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25 ইকুয়াল টু লগ বেস 10 125। এটা তোমাকে দেখাইতে বলছে। এখন আমরা দেখো লেফট সাইড লিখি 5 log 10 5 minus log 10 25. Okay, now we can write. বন্ধুরা, এখানে খেয়াল করো, আমরা এরকম সূত্র পড়েছিলাম মনে হয়। যেমন দেখো, এখানে মনে করো log a, এখানে m, পাওয়ার মনে করো এখানে n আছে। তো আমরা পাওয়ারটাকে কোথায় লিখি? এই সামনে আনি। এরকম সূত্র আমরা পড়েছিলাম, log a m। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে যেহেতু আমরা এরকম থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এনটাকেও আমরা এম এর উপর পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা এই অনুযায়ী লিখি লগ বেস 10 5 উপরে পাওয়ার 5, এই যে সূত্র অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস লগ 10 বেস, এই যে 25, এটাকে আমরা 5 এর উপর স্কোয়ার দিতে পারি। অবশ্যই 25 আমরা পেয়ে দিচ্ছি। এরপরে দেখো এখানে আমরা কি করতে পারি, এটাকে ধরো m আর এটাকে ধরো n। তাহলে লগ 10 ভিত্তিক m মাইনাস লগ 10 ভিত্তিক n। তো এইরকম আমরা একটা সূত্র মনে হয় পড়েছি। দেখো তো তোমাদের খেয়াল আছে কিনা। এখানে মনে করো 10 দিলাম, এখানে m এরকম আছে, এখানে যাই থাক না কেন, হ্যাঁ, মাইনাস মাইনাস লগ মনে করো এখানে 10 ভিত্তিক n আছে। এটাকে আমরা কি লিখতে পারি? 10 ভিত্তিক মনে করো m বাই n। দেখো তো এই সূত্রটা তোমাদের খেয়াল আছে কিনা। অবশ্যই খেয়াল আছে আমার মনে হয়। তো এখানে যা থাকবে তাই। তাহলে আমরা লিখি লগ এই যে 10, এখানে 10 আছে, এখানেও 10 আছে, এখানে 10 লিখলাম। এখন m কোনটা? m হচ্ছে 5 টু দি পাওয়ার 5 হচ্ছে m। আশা করি বুঝতে পেরেছেন। একটু ফাঁকে লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। 5 উপরে পাওয়ার 5, আর n হচ্ছে 5 স্কোয়ার। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কি বলছি আমি? m হচ্ছে 5 টু দি পাওয়ার 5 আর n হচ্ছে 5 স্কোয়ার। ক্লিয়ার? এখানে ভাগ আছে, এই যে না, এখানে বিয়োগ আছে, এই যে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা করেছিলাম। এখন তোমরা সূচক অনুযায়ী তোমরা দেখো, এখানে আমরা লগ 10। এখন এখানে আমরা কি করতে পারি? 5টা আমরা লিখি, 5 লিখবো। দেখো, হ্যাঁ লিখি, 5 লিখলাম। এই যে 5 5, আমরা সূচকে আমরা কি করে আসছি দেখো, এক্সপোনেন্ট আমরা আলোচনা করেছি 5 টু দি পাওয়ার 5, নিচে 5 স্কোয়ার। এর মানে কি হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 5 ভাগ 5 স্কোয়ার। আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। তাহলে 5 লগ তো আছেই, লগ আমরা লিখেছি। এই যে এই 5টা লিখলাম, এই যে 2টার 5। এখন যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ। ক্লিয়ার? 5 5 থেকে 2 চলে গেল, 3 থাকে। তাহলে আমরা এখানে লিখি 5 মাইনাস 2।
লেখা যায় কিনা দেখো, হ্যাঁ অবশ্যই যায়। ঠিক আছে, এখন আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি, 5 ব্র্যাকেটটা এখানে দিই, 5 মাইনাস 2। আচ্ছা, এরপরে আমরা দেখো এখন ক্যালকুলেশন করব। 10, এই যে 5 লিখলাম, এখন 5 থেকে 2 চলে গেল, 3 থাকে। 10, 5 এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে কি দেখো, 5 কে 3 টাইমস মাল্টিপ্লাই 125 আমরা পেয়ে গেছি, ইকুয়াল টু রাইট সাইড। ওকে, নাও we can write 5 log 10 base 5 minus log 10 25 equal to log 10 base 125. should clear? অবশ্যই ক্লিয়ার, আমার মনে হয় তোমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো। নাম্বার খ দেখো, আমরা এখন খ করার চেষ্টা করব একবারে আমাদের মতো করে, যেভাবে আমরা বুঝতে পারি। খ কি বলছে দেখো, লগ এখানে ভিত্তিক বেস 10 50 by 147 equal to log 10 base 2 plus 2 log 10 ভিত্তিক 5 minus log 10 ভিত্তিক 3 minus 2 log 10 ভিত্তিক 7। এটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। এখন আমরা ইচ্ছে করলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড, এটা আমাদের ইচ্ছে। এখন আমরা কি করতে পারি, আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে। এখন দেখো বন্ধুরা, আমরা লেফট সাইডে করি, গতানুগতিক যে নিয়ম, লিখলাম লেফট সাইড log 10 ভিত্তিক 50 by 147 এরকমটি আছে আমাদের। তো আমরা এটাকে 50কে অর্থাৎ 50কে আমরা অ্যাম ধরবো এবং 147কে আমরা অ্যান ধরবো। তাহলে এটা হচ্ছে অ্যাম আর এটা হচ্ছে অ্যান। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের কি উই ক্যান অ্যাপ্লাই ফর্মুলা অফ লগারিদমস। লগারিদমের যে ফর্মুলাটা আছে, যেটা ভাগ আকারে থাকে, এই যেটা দেখো, তাহলে 10 ভিত্তিক 50, এখন এই যে ফর্মুলা মাইনাস, এটা মাইনাস লগ 10 ভিত্তিক 147। আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছ। এই 50 হচ্ছে অ্যাম আর এই 147 হচ্ছে অ্যান, এই যে সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, অর্থাৎ অ্যাপ্লাই করেছি। ওকে, নাও এখন আমরা কি করতে পারি, দেখো এখানে আমরা লগ 10 এই যে 50, এই 50কে আমরা কিভাবে লিখতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা কিভাবে লিখবো দেখো, এখানে 50কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো 50 আমরা লিখলাম 2 25 5 5, এর বাইরে আমরা লিখতে পারি না। তাহলে আমরা সো উই ক্যান গেট 2 multiply 5 multiply 5। তো লিখি 2 multiply 5 multiply 5 লিখলাম, ক্লিয়ার। এরপর মাইনাস মাইনাস লগ 10 বেস। এখন এটাকেও আমরা একইভাবে ভাঙানোর চেষ্টা করি, 147। দেখো এখানে আমরা যেহেতু এখানে বেজোড় সংখ্যা অর্থাৎ ওড নাম্বার, সো 3 দিয়ে দিই। তাহলে এখানে কত হয়, 9 3 4 49 7 7।
তাহলে আমরা ইকুয়াল টু 147 ইকুয়াল টু 3 মাল্টিপ্লাই 7 7 তো লিখি আমরা এইভাবে 3 7 ইন্টু 7। দেখো তো এইভাবে লেখা যায় কিনা? অবশ্যই যায়। তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন দেখো এখানে log 10 2 ইন্টু আমরা লিখতে পারি কিনা, এখানে কি বলা যায় 5 স্কোয়ার দিতে পারি, কারণ 5 ইন্টু 5 মানে 1 1 একই কথা। 5 1 প্লাস 1, তারপর আমরা এটা আলোচনা করেছিলাম। এত আলোচনা করার এখন আর সময় নেই আমাদের, তাই না? আমরা একই আলোচনা বারবার করছি। মাইনাস লগ 10, তো এটাকে আমরা লিখি 3 ইন্টু 7 7 7 7 স্কোয়ার। ওকে, নাও এখন দেখো এখানে বন্ধুরা, তোমরা যে সূত্রগুলো পড়ে এসেছো, ঠিক জেনে এসেছো গত ক্লাসে, ঠিক সেই সূত্রগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। দেখো এখানে লগ, এখানে আমি ভিত্তিক টেনে দিলাম n মাল্টিপ্লাই n ইকুয়াল টু log 10m প্লাস log 10 বেস n। এই হচ্ছে আমাদের কি formula. This is formula. So we can apply this formula here. Okay. Now we can write log 10 2. Clear? এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। তারপরে এখানে যেহেতু মাল্টিপ্লাই আছে, সো সূত্র অনুযায়ী প্লাস log 10 5 স্কয়ার। ক্লিয়ার? এটুকুর কাজ আমরা শেষ করলাম। এখন এখানে মাইনাস দিলাম log 10 এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, কারণ এখানেও m, এটা হচ্ছে m, এটা হচ্ছে n, প্লাস সূত্রে প্লাস log 10 ভিত্তিক 7 স্কয়ার। আশা করি বুঝতে সমস্যা হয়নি, কারণ আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ওকে, নাও উই ক্যান রাইট log 10 2 প্লাস প্লাস log, এখানে দেখো এখানে একটা কি মজার বিষয়, আমরা এই স্কোয়ারটা কোথায় চলে আসবে, সূত্র অনুযায়ী সামনে চলে আসবে, তাই না? আমরা কম করি 10 হলো। এখন আমরা এখানে এই যে মাইনাস আছে, মাইনাসটা লিখলাম log 10 ভিত্তিক 3। এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মিলে মাইনাস। তাহলে আমরা এই যে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কোথায় আসে, লগের সূত্র অনুযায়ী আমরা গতকাল আলোচনা করেছি। গত ক্লাসের যে বেসিক যে ধারণাটা দিয়েছি সেটা অনুযায়ী আমরা এখানে 2 লিখি, 2 log 2টা পাওয়ারটা সামনে এসে যায় 10 বেস 7। ওকে, নাও দেখো বন্ধুরা, এখন আমরা উপরের লাইনের সাথে আমাদের সঙ্গতি আছে কিনা দেখো। log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3, হ্যাঁ, মাইনাস 2 log 10 বেস 7। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। ওকে, সো ফাইনালি উই ক্যান রাইট, যারা ইংলিশ ভাষা আছে অল্প একটু চেঞ্জ, তোমরা এটা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। সো log 50 ডিভাইডেড বাই, এখানে 10 ভিত্তিকটা দিতে হবে, কোনো রকম ভুল করলে কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে। ইকুয়াল টু log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7 শুট। তো আমরা নাম্বার কমপ্লিট করলাম। এখন দেখো গতে কি বলছে। নাম্বার গ,
দেখো বন্ধুরা এখানে 3 log 10 base 2 minus 2 log 10 base 3 plus log 10 base 5 equal to log 10 360 এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে বন্ধুরা দেখো আমরা এটাকে কিভাবে এখানে উপস্থাপন করতে পারি তোমাদের সামনে। তোমরা এটা খুবই সহজ একটা ম্যাথ। এই লগের অঙ্কগুলো আমরা লেফট সাইড ইকুয়াল টু 3 log 10 to minus 2 log 10 base 3 sorry 10 base 3 plus log 10 base 5 আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো আমরা দেখো তো বন্ধুরা এইভাবে লেখা যায় কিনা log 10 এই যে 2 এই 3 এই যে এখানে আছে সামনে যেটা এটাকে আমরা পাওয়ার আগে লিখতে পারি লগের সূত্র অনুযায়ী। ঠিক আছে, এখন এই যে মাইনাসটা দিলাম লগ এই যে এখন এখানে আমরা কি করেছি এখানে সম্ভবত প্লাস হবে প্লাস এখানে প্লাস হবে। এখন এখানে এই যে তোমার সংখ্যাটা রয়েছে সামনে এটা আমরা সূত্র অনুযায়ী স্কোয়ার প্লাস এখানে প্লাস হবে ডিউটি নট সাইন্স এটা আর লেখার তেমন কিছু নেই, আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে সবগুলো প্লাস আছে হ্যাঁ সবগুলো এখানে প্লাস আছে, তাহলে আমরা কি করতে পারি দেখো তো আর একটু কষ্ট করি, আমরা আর একটা লাইন বেশি করে আমরা ভালো করবো 10 8 উপরে 2 উপরে পাওয়ার 3 মানে 8 এটা আমরা আলোচনা করেছি প্লাস লগ এই যে 10 এখন 3 উপরে স্কোয়ার মানে 9 প্লাস লগ 10 5। এখন যদি তোমার এইরকম আছে প্লাস আকারে আছে তাহলে আমরা সূত্র যদি ভাগ আকারে থাকতো আমরা বিয়োগ লিখতাম, এখন কি আকারে আছে তোমার গুণ আকারে আছে তাই না, তাহলে যোগ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী লগ 10 8 multiply 9 multiply 5 equal to log 10 এখানে দেখো এখানে মাল্টিপ্লাই করো 40 360। আশা করি আমাদের আনসার চলে আসছে, সেটা আমাদেরকে দেখাইতে বলছে log 10 base 360. So you can write 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5 equal to log 10 base 360. তো আমাদের এইমাত্র আমরা 3 নাম্বার কমপ্লিট করতে পারলাম। তো আমরা 3 নাম্বার আছি 3টা অঙ্ক। এবার আমাদের এই চ্যাপ্টারে তোমার সিম্পলিফাই দ্যাটস মিন সরল অঙ্ক করতে হবে লগের। তো আমরা একটা অন্তত সরল অঙ্ক আমরা এখানে করার চেষ্টা করি, সবগুলো করতে পারবো না, এখানেও 3টে দেওয়া আছে, বেশ একটু বড় বড় হবে। দেখো নেক্সট নাম্বার 4 নাম্বার 4
নাম্বার 4 4 নাম্বার দেখো সিম্পলিফাই অর্থাৎ সরল আমরা করব। একটু খেয়াল রাখতে হবে আর কি সরল করার সময় যেন আমরা কোনো রকম অল্প একটু ভুলের দ্বারা আমাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে। তো 7 log 10 is 10 by 9 minus 2 log 10 is 25 by 24 plus 3 log 10 base 81 by 80 এরকম আছে আমাদের বইয়ে। এখানে ব্র্যাকেট নেই, বইতে দিতে দেয় না, দিলেও সমস্যা নেই। এখন আমরা এটা কি করার চেষ্টা করি দেখো, ইকুয়াল টু log 10 by 9 এই যে সামনের যে সংখ্যাটা এটা সূত্র অনুযায়ী আমরা 7 লিখতে পারি। ক্লিয়ার? এরপরে বিয়োগ লিখলাম বিয়োগ log 10 বেস এটাকে আমরা 25 by 24 লিখলাম। এই যে কোএফিসিয়েন্টটা সামনে এইটা যাবে কি পাওয়ার হয়ে লগের সূত্র অনুসারে প্লাস প্লাস দিলাম log 10 বেস 81 by 80 এই সংখ্যাটা কোথায় যাবে পাওয়ার লিখে ফেলব। আমরা এটা জানি, সবসময় এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এখন আমরা দেখো বন্ধুরা আমরা খুব সহজ ওয়েতে করার চেষ্টা করব, ঠিক আছে? বেস কিন্তু এক, যদি বেস এক থাকে তাহলে যেখানে একটা লগ লিখে লগের বেসটা লিখে যেখানে বিয়োগ চিহ্ন থাকে সেখানে ভাগ, যেখানে যোগ চিহ্ন আছে সেখানে আমরা গুণ লিখবো। এতটুকু জানলেই আমাদের চলবে। দেখো এখানে log 10 log বেস 10 log বেস 10 log বেস 10 এক, যেখানে আবার বলছি আমি, দেখো এখানে log আমি লিখলাম log বেস 10 সব জায়গায় আছে দেখো। আচ্ছা এখন তুমি এখানে 10 by 9 লেখো, অসুবিধা নেই, লিখলাম। যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ 25 by 24, ঠিক আছে? 25 by 24 উপরে একটা স্কয়ার দিতে হবে। তাহলে এখানে অবশ্যই আমাদের যেহেতু ভিতরে একটা ব্র্যাকেট হয়ে গেছে তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এই যে এখানে যোগ আছে, আমি কি বলছি বিয়োগ থাকলে ভাগ আর যোগ থাকলে গুণ। তাহলে আমরা এখানে লিখি 81 by 80 উপরে পাওয়ার হচ্ছে 3। এখন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, তাতে বুঝাইলাম সবার সাথে এই লগটা আছে। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে এক্সপোনেন্ট আমরা করে এসেছি গত ক্লাসে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যে সূচক অঙ্কগুলো করে এসেছি ঠিক তার ধারাবাহিকতা এখানে আমরা কি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে আমরা 2 × 5 খুব সহজেই লিখতে পারি। ক্লিয়ার? এখানে আমরা 3 স্কয়ার দিতে পারি, পারি কি? হ্যাঁ অবশ্যই পারি। এখানে ভাগ আমরা ভাগে রাখলাম। এখন দেখো এখানে এই 5 স্কয়ার দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায়, যায় না? হ্যাঁ দেওয়া যায়। 5 স্কয়ার দিলাম, তার উপরে একটা স্কয়ার দিলাম। এই 25 ফাংশনটা চলে গেল, কারণ এটার উপরে স্কয়ার আছে। আর 5 স্কয়ার মানে এইটা 25 আমরা লিখছি, আর এই ব্র্যাকেটের স্কয়ারটা এখানে দিলাম। এখন নিশ্চয়ই 24 কে আবার ভাঙতে হবে, যে 24 তো ভাঙবো 2 12 2 6 2 3। দেখো এখানে 2 মাল্টিপ্লাইং 2 মাল্টিপ্লাইং 2 মাল্টিপ্লাইং 3, তো আমরা 2 2 2 3 টাইমস, তাহলে 2 এর পাওয়ার 3 গুণন 3। তাহলে লিখি 24 ইকুয়াল টু 2 কিউব
ইন্টু 3। এখন স্কোয়ারটি যে আলাদা করে দিয়েছি 25 এর উপর, এর 24, 24 এর উপরে স্কোয়ার আছে, তাহলে এর উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং। এখন আমরা এখানে দেখো 81 আছে, 81। এখন 81 কে আমরা কিভাবে ভাঙবো? 81 খুবই সহজ, আমরা এর আগে অনেকবার করেছি। 4, 3 এর উপর পাওয়ার 4 দিলে তোমার হয়ে গেল। 3 এর উপর পাওয়ার 4 দিলাম। এরপরে তোমার এখানে এই কিউবটা আছে, এখানে দাও। এখন দেখো এখানে 80, 80 কে ভাঙো। 40, 20, 2, 10, 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 টাইমস 5, 2, 1, 2, 3, 4 ইন্টু 5। আশা করি বুঝতে পেরেছি। 2 to the power 4 into 5 whole cube. Now we can write log 10. এখন আমরা কি করতে পারি? আমরা যে সরল অঙ্ক শিখে আসছি সেই সরলগুলো আমরা করব। দেখো, সরি, এখানে কিন্তু পাওয়ার 7 আছে, সেটা আমরা দিতে ভুল করে ফেলেছি। দেখো 7, রাইট? ওকে, এখানে পাওয়ার 7 আছে, দেখছো? আমরাও ভুল করে ফেলেছি, পাওয়ার 7। এখন আমরা আলাদা করি এই পাওয়ার 7টাকে। দেখো 2 to the power 7, তাহলে 5 to the power 7, এখানে 3, 2 into 7 পাওয়ার পাওয়ার গুণ 14। এখন এখানে ভাগ আছে, তো এখানে আমরা গুণ দিয়ে দিই সেই সরলের মতো। তো এখানে কি হচ্ছে দেখো, একবারে করে দিলাম আর কি। আর যদি কষ্ট হয় তাহলে আমরা আরেকটা লাইন করতে পারি। না, কষ্ট হবে না, তোমার একটা না, আমরা ভাগই রাখলাম, পরের লাইনে চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে 5, এই যে 2, 2, এই যে 2, এইটার সাথে এটার গুণ, 3 দুগুণে 6 ইন্টু এখানে কত হয় 3 স্কোয়ার। আর কিছু বলার নাই এখানে, তাই না? আমরা এটা লিখতে পারি মাল্টিপ্লাই 3 to the power 4 3 to the power 4 into 3, 12, 2 to the power এই যে 4 আর 3 গুণ 12 ইন্টু এই 5 এর উপর পাওয়ার 3, যেহেতু ব্র্যাকেট দিয়ে সমস্তটাই বোঝানো হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। নেক্সট লাইন লগ 10। এখানে দেখো, এখন আমরা 2 to the power 7, 5 to the power 7, 3 to the power 14, এখানে ভাগ আছে, আমরা গুণ দিয়ে দিলাম। এখন 2 to the power 6 উপরে চলে যাবে, 3 স্কোয়ারও উপরে চলে যাবে, আর এটা নিচে চলে যাবে। 3, 12, 2, 12 into 5, 3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের নেক্সট লাইন আমরা এই পাশে লিখি, দেখো লগ 10। এখন এখানে তুমি একবার একটা দাগ দিয়ে দাও, সবই গুণ। এখন 2 উপরে পাওয়ার কি কি আছে? এখানে 2, এখানে 2, আর নাই, তাহলে 2 লিখলাম। যেহেতু মাল্টিপ্লাই সম্পর্ক, তাহলে পাওয়ারগুলো 2 উপরে যত পাওয়ার আছে, এখানে আছে 7, এখানে আছে 6, 7 প্লাস 6 লিখলাম। এরপরে আসি 3, লিখি 3। দেখো 3 এর উপরে এখানে পাওয়ার 2, আর এখানে 12, 2 প্লাস 12 ইন্টু 5, 5 এর উপরে দেখা যাচ্ছে আর কোথাও নেই, অনলি 5, আমরা লিখলাম।
এখন নিচেরটা আমরা ফলো করি 2 আগে লিখি এই যে 2 কারণ এই 2 এর সাথে মিল রাখার জন্য আমরা আগে লিখলাম 12 3 14 আর নেই এবার 5 দেখো 4 প্লাস 3 4 প্লাস 3 এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম আশা করি বুঝতে পেরেছো নাও we can write log 10 এখন এখানে আমরা আরেকটা লাইন করি 2 power 13 3 power will be 14 5 power is 7 2 12 3 power 14 5 power 7 okay now we get compare this line by calculation এখন আমরা কি করতে পারি এখন দেখ কি মজার বিষয় আমরা ইচ্ছে করলে এভাবে কাটতে পারি না আমরা কাটবো না 2 13 মাইনাস 12 নিচে মানে কি আমরা আগেই করেছিলাম যে নিচে মানে ভাগ 2 2 বেস এক বিয়োগ 14 মাইনাস 5 7 minus 7 log 10 দেখো এখানে আমরা 2 13 থেকে 12 চলে গেল 1 আমার লিখলে হয় না 3 or 14 minus 14 ডিভাইড সরি ঠিকই তো 5 7 minus 10 log 10 এখন আমরা এখানে দেখো 2 into 1 1 এগুলো বুঝতে পারো তোমরা কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1 তোমরা এটা দেখো তাহলে আমরা এখানে কি পেলাম log 10 2 এটাই আমাদের আছে 1 দিয়ে গুণ করলে 2 কে 1 2ই পাবো তো আমরা আজকে আর করছি না বাকি যে অঙ্কগুলো রয়েছে একটু সময় বেশি লাগে শিখছে আমাদের লং টাইম ভিডিও হচ্ছে সো আজকে আমরা এখানেই রাখছি আগামী দিন আমরা এরপরে থেকে করার চেষ্টা করবো তোমরা তো সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ